الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آकर کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر করি لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আদর স্নেহ করে এই পবিত্র জুমার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলেই উচ্চ আওয়াজে অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমানে যে মাস চলতেছে আরবি মাস, এই মাসটা হলো রজব মাস। আজকে হলো রজব মাসের 3 তারিখ। কত তারিখ? আরবি মাস সবার জন্য জানা হলো ওয়াজিব। সবার জন্য জানা কি? ওয়াজিব। এই মাস সবারই মুখস্থ রাখতে হবে। আরবি মাস বছর পরিবর্তন হয় মুহররম মাসে। কোন মাসে? মুহররম মাসে। তো যেটা মুহররম মাসে পরিবর্তন হয় সেটা হলো সঠিক বছর। সেটা হলো কোন বছর? সঠিক বছর। আর বর্তমানে দুনিয়াবি হিসাবে যে সমস্ত এই যে জানুয়ারিতে তারা পহেলা বছর শুরু করে, এটা সম্পূর্ণ ভুল। সম্পূর্ণ কি? ভুল। সঠিক হলো মুহররম মাসের প্রথম যেই তারিখ, ওই তারিখই বছর পরিবর্তন হয়। তো এটা হলো আমাদের রজব মাস। এই রজব মাস আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা দোয়া পড়তেন। দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা অর্থ হল আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাকে বরকত দান করেন ফিমা রজবা, রজব মাসের, ফিমা রজবা ওয়া শাবান এবং শাবান মাসের, ওয়া বাল্লিগনা আপনি আমাকে পৌঁছায় দেন রমাদান, রমজান মাসে। এই দোয়াটা করলে আল্লাহ তাআলা এই উসিলায় আপনাকে রমজান মাসে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তো এই কারণে আল্লাহ রাসূল সবসময় এই দোয়াটা বেশি বেশি করতেন। তা আমরা ইনশাল্লাহ এই দোয়াটা সবসময় করব রমজান মাস আসা পর্যন্ত। কি বল ইনশাল্লাহ? তো আমি কোরআনের 2টা সূরা থেকে 2টা আয়াত তেলাওয়াত করছি। একটা হলো শবে মেরাজ সম্বন্ধে, একটা হলো মরণ সম্বন্ধে। তো শবে মেরাজ সম্বন্ধে ইনশাল্লাহ আগামী সপ্তাহ বয়ান করব। তো এই সপ্তাহ মরণ সম্বন্ধে একটা কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক বস্তু, প্রত্যেক জিনিস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ কি? গ্রহণ করা লাগবে। সে যে হোক, সে কি যে হোক। মানুষ মরে যাওয়ার পরে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে বন্ধ হয়ে যায়, ঠিক না? সে কান, চোখ, নাক, মুখ, নিঃশ্বাস সব বন্ধ হয়ে যায়। তো একটা কিতাবে দেখলাম যে মানুষের সব কিছু মরে যায়, কিন্তু 24 ঘন্টা তার একটা জিনিস সজাগ থাকে, সেটা হলো চোখ। সেটা হলো কি? চোখ কিন্তু মরে না। চোখ কি থাকে? চক্ষু জীবিত থাকে। এই মানুষ মরার পরে তার পাশে যত মানুষ
বসতেছে, কান্নাকাটি করতেছে, তাকে ধোয়াইতেছে, এগুলা কিন্তু উনি সব দেখতেছে। উনি কি সব দেখতেছে? স্বপ্নে যেরকম একটা মানুষ দেখতেছে, উনি সৌদি আরব যাইতেছে, সিঙ্গাপুর যাইতেছে, আমেরিকা যাইতেছে, অমুক অমুক বালাখানা যাইতেছে, দেখতেছে না, কিন্তু ধরতে পারতেছে না। তদ্রুপভাবে মানুষ মরে গেলে তার দুই চোখ দ্বারা সে সব দেখতে থাকে। সব কি থাকে? তার সন্তানরা কান্নাকাটি করতেছে, তাকে খাটিয়ার মধ্যে নিতেছে, তাকে ধোয়াইতেছে, তাকে কবর নিতেছে, এগুলো কি সব দেখতেছে। কিন্তু এই মানুষটাকে যখন কবরে পৌঁছায় দেয়, কোথায় পৌঁছায়? কবরে পৌঁছায়। কবরে পৌঁছানোর পরে যখন তার কবরে রুহটা দেওয়া হয়, রুহটা দেওয়ার পরে এই বান্দা বান্দি তার যে ছেলে সন্তান আছে তাদের নাম ধরে ডাকে, কই সলিমুল্লাহ, কই কলিমুল্লাহ, তোরা কই, আমার কাছে আয়। এরকম ডাকতে থাকে। যখন দেখে আর কোনো আওয়াজ আসে না, কোনো শব্দ আসে না, তখন এই ব্যক্তি চতুর্দিকে তাকিয়ে দেখে সে এমন এক জায়গায় ঢুকছে যেটার নাম হলো মাটি নামক আন্ডারগ্রাউন্ড। এইখানে এসে দেখে চতুর্দিকে অন্ধকার। তখন এই আল্লাহর বান্দা এমন ধরে চিৎকার দেয়, চিৎকার দিলে তো দুনিয়ার কেউ শুনে না। দুনিয়ার কেউ শুনে? দুনিয়ার কেউ শুনে না। তখন অনেকক্ষণ কান্নাকাটি করে, কান্নাকাটি করার পর আর কোনো নিস্তার পায় না। তখন এই বান্দার কবরে তো ফেরেশতা আছে। ফেরেশতারা প্রশ্ন করে, আমার রব্বুকা, মা দীনুকা, আমার নাবিয়ুকা, হাদার রজুল আল্লাযী বুইসতু ফীকুম। তিনটা প্রশ্ন করে। তিনটা প্রশ্নের জবাব যদি বান্দা দিতে পারে, তাহলে এই বান্দার জন্য কবরটা জান্নাতের বালাখানা হয়ে যায়। আর যদি এই বান্দা এই তিনটা জবাব না দিতে পারে, তাহলে এই কবরটা তার জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যায়। কি হয়ে যায়? জাহান্নামের গর্ত হয়ে যায়। একমাত্র এই সঠিক জবাবটা তারাই দিতে পারে যারা দুনিয়াতে তার জীবদ্দশায় 24টা ঘন্টা আল্লাহর কাজে খাটে আছে। কোন কাজে? আল্লাহর কাজে তার সময়টা ব্যয় করেছে। এই ব্যক্তিটাই কবরে শান্তি পায়। এই ব্যক্তিটার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে দুনিয়াতে আমরা যতদিন থাকব ততদিন শুধু আল্লাহর ইবাদত করে যাব। কার ইবাদত? আল্লাহর ইবাদত করে যাব। আল্লাহর ইবাদত না করলে কবরে কোনো শান্তি নেই। কবরে কোনো কি নাই? কবরে কোনো শান্তি নাই। ইবাদত করতে হবে একবারে খালেস নিয়তে, লোক দেখানোর ইবাদত না। কারণ যেটা আমরা সবাই মরে যাব, দুনিয়াতে কেউ থাকবে না, একটা প্রাণীও দুনিয়াতে জীবিত থাকবে না, সবাই মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, দুনিয়াতে যতগুলো প্রাণী আছে, যত জিনিস আছে, যত বস্তু আছে, প্রত্যেকটা জিনিস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার উম্মতের দল, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। যদি তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে পারো, এই মৃত্যুকে স্মরণ করলে তোমার দুনিয়া যতগুলা মজা আছে, যতগুলা স্বাদ আছে, যতগুলা লোভ আছে, সমস্ত লোভ এই মৃত্যুর কথা স্মরণ করলে ধ্বংস হয়ে যাবে। তোমার মধ্যে আর দুনিয়ার লোভ থাকবে না, তোমার মধ্যে আর বাড়ি গাড়ি লোভ থাকবে না, তোমার মধ্যে টাকা পয়সার লোভ থাকবে না, তোমার মধ্যে দুনিয়ার মধ্যে নেতার লোভ থাকবে না, নেত্রীর লোভ থাকবে না, কোনো কিছু থাকবে না। হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে আল্লাহকে যত বেশি স্মরণ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে তত বেশি স্মরণ করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি দুনিয়াকে আমাকে না বলো, আমি তোমাকে হাসরের ময়দানে, কবর জগতে আমি আল্লাহ তোমাকে কখনো ভুলবো না। হে বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ মরার পরে যখন তাকে কবরে নেওয়া হয়, কবরে নেওয়ার পরে এই বান্দা বান্দিকে 3টা প্রশ্ন করা হয়। 3টা প্রশ্ন করার পর যখন বলে, হে আল্লাহর বান্দা তুমি জবাব দাও, আল্লাহর বান্দা বলে, লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তখন এই ফেরেশতারা বলে, হে আল্লাহর বান্দা বান্দিরা, আমরা জানি
তুমিও এই উত্তরগুলো দিতে পারবা না, তখন এই কবর কোলে কবর তুমি সংকীর্ণ হয়ে যাও, তুমি ছোট হয়ে যাও, কবর সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায়। এই কবরের মধ্যে সাপ বিচ্ছুর আযাব তার কবরে শুরু হয়ে যায়, আগুনের আযাব শুরু হয়ে যায়, তার কবরে জাহান্নাম থেকে একটা আগুনের দরজা খুলে দেওয়া হয়, এই বান্দার কবরে সাজা শুরু হয়ে যায় এবং এই সাজাটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর যেই বান্দা জান্নাতি, এই বান্দাকে ঠিক তদ্রুপ 3টা প্রশ্ন করে, 3টা প্রশ্ন করার পর এই বান্দা এবার সঙ্গে সঙ্গে জবাব দিয়া দেয়। ওই ফেরেশতারা বলে, হে আল্লাহর বান্দা বান্দি, আমরা জানি তোমরা এই জবাব তুমি অবশ্যই দিতে পারবা। সঙ্গে সঙ্গে কবরকে বলে, হে কবর তুমি প্রশস্ত হয়ে যাও। প্রশস্ত হওয়ার সঙ্গে সঙ্গে এবার ওই ফেরেশতারা তার কবরের মধ্যে নাজনেমা দিতে থাকে এবং জান্নাত থেকে একটা দরজা খুলে দেয়। এই আল্লাহর বান্দা বান্দিরা কিয়ামত পর্যন্ত এই কবরে জান্নাতের নাজনেমত ভোগ করতে থাকবে। এটার কারণ হলো এই বান্দা দুনিয়াতে কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই, কোনোদিন গুনার কাজ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই আমার বান্দা বান্দিরা দুনিয়াতে আমার নাম নিবে, আমাকে ডাকবে, আমি আল্লাহ বান্দাকে দুনিয়াতে শান্তি দান করব এবং কবর জগতেও শান্তি দান করব। শুধু তাই নয়, হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব। হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি বেশি বেশি আমাকে স্মরণ করো এবং ঈমান আনো, আমলে সালেহ করো, যদি তোমরা বেশি বেশি আমার আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা বান্দীরা আমাকে মানে না, আমার ইবাদত করে না, আমার দাসত্ব করে না, আমাকে স্মরণ করে না, বরং আমার সঙ্গে তারা কুফরি করে, আমার নাফরমানি করে, দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না, কোনো ইবাদত করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দীদেরকে ধরে ধরে জাহান্নামের ফেরেশতাদেরকে নিয়ে, জাহান্নামের ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। যখন নাকি এই সমস্ত বান্দা বান্দীরে হাত পা বেঁধে জাহান্নামের কাছে নেওয়া হবে, তখন বলা হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই সমস্ত বেঈমান কাফেরদেরকে যখন জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়া হবে, আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তখন জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুলে যাবে এবং জাহান্নামের দরজাগুলো খুলে যাওয়ার পরে এবার এই সমস্ত বান্দা বান্দীরা জাহান্নামে যাওয়ার পরে তাদেরকে আগুন গ্রাস করবে। আগুন গ্রাস করার পরে এবার তারা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতারা এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ওই উম্মতেরা কি করবে, আগুন দূরে চলে যাবে। আগুন দূরে চলে যাওয়ার পরে আবার জাহান্নামের ফেরেশতা বলবে, হে আগুন তাদেরকে ধর। আগুন আবার যখন তাদেরকে ধরবেন, আবার এই উম্মতেরা চিৎকার দিয়ে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার তারা কালেমা পড়বে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আগুন তাদের কাছ থেকে চলে যাবে। এবার জাহান্নামের ফেরেশতারা মালিক দরগা বলবেন, হে তোমরা কারা, তোমরা কেন জাহান্নামে এসছো, তোমাদের কারণ কি, তোমাদের সমস্যাটা কি? বলবে, আমরা শ্রেষ্ঠ উম্মত ছিলাম, আমাদের কাছে ওলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিয়েছে, কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, আমরা তাদের কথা শুনি নাই, আমরা তাদেরকে মিথ্যুক বলতাম, আমরা তাদেরকে অনেক কথাই বলতাম, অনেক অকট্য খারাপ কথা আমরা তাদেরকে বলতাম, কিন্তু আমরা শয়তানের দখলে এগুলো করেছিলাম। তখন ওই ফেরেশতা বলবে, তোমাদের জন্য আফসোস, তোমরা আল্লাহ নবীকে পেয়ে
কোরআন হাদিসে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো নাই, তোমরা এখন আজীবনের জন্য জাহান্নামের আগুন ভোগো। তখন আগুনকে অর্ডার করবে, হে আগুন তুমি তাদেরকে ধরো। আগুন সঙ্গে সঙ্গে ধরে ফেলবে, আর তাদেরকে ছাড়া দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আমার জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এই জাহান্নামের আগুনটা তোমাদের কলিজা পর্যন্ত ভুনা করে ছেড়ে দিবে। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, যে আগুনটা ধরার সঙ্গে সঙ্গে বান্দা কলিজা পর্যন্ত ভুনা করে ছেড়ে দিবে, এত ভয়ঙ্কর আগুন। দুনিয়ার আগুন মানুষকে জ্বালায় কিন্তু তার অন্তর জ্বালায় না। আর জাহান্নামের আগুন এই কারণে মানুষ অন্তরটা জ্বালাইবেন, যেহেতু বান্দা দুনিয়ার মধ্যে এই অন্তরে মানুষ কোনো কষ্ট দিয়েছে, অনেক সময় অনেক খারাপ কথা বলেছে, অনেক সময় মানুষের সঙ্গে 2 নম্বরই করেছে। 2 নম্বরই করার কারণে ওই মানুষটার অন্তরে কষ্ট পেয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জাহান্নামের আগুন শুধু মানুষের চামড়া পোড়াইবে না, একেবারে অন্তর সহকারে ভুনা করে ছেড়ে দিবে। জাহান্নাম এত ভয়ঙ্কর, কাউকে ছাড় দিবে। আল্লাহ নবী তিরমিজি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, জাহান্নাম আগুনকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে। এই জাহান্নাম আগুন তাপ দেওয়ার পরে জাহান্নাম আগুন হয়েছে একেবারে সাদা, একেবারে সাদা হয়ে গেছে। আবার যখন নাকি এই জাহান্নাম আগুনটাকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে, এই আগুনটা হয়ে গেছে একেবারে লাল। আবার যখন নাকি 1000 বছর জাহান্নাম আগুনটাকে তাপ দেওয়া হয়েছে, এই আগুনটা হয়ে গেছে একেবারে কালো। এখন আগুনটা কালোর মধ্যেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, জাহান্নামের এক একটা বিচ্ছু দুনিয়ার মধ্যে খচ্চরের সমান। এক একটা বিচ্ছু যখন তোমাদেরকে ধরবে, এটার বিষ কখনো কমবে না, বরং বাড়তে থাকবে। জাহান্নামের একটা বিষাক্ত সাপ হাদিসের মধ্যে আসছে, এই সাপটা যখন মানুষকে ধ্বংসন করবে, কামড়াবে, এক কামড়ের কারণে এই মানুষটা 70 গজ জমির নিচে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে আবার এই বিষাক্ত সাপটা তার আঙ্গুলের নখ দ্বারা টেনে টেনে আবার উঠাবে, আবার দংশন করবে। আজীবন এরকম শাস্তি চলতে থাকবে, সাজা চলতে থাকবে। তাদের জন্য কোনো বিন্দু পরিমাণ কোনো কি ছাড় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে জ্বলনের পরে তাদের পানির পিপাসা লাগবে, পানি পানি করে পানি পানি করে পানি করে চিৎকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পানি পানি বলে যখন চিৎকার দিবে, 1000 বছর চলে যাবে, কোনো সাড়া শব্দ আসবে না, কোনো জবাব আসবে না। আবার তারা পানি বলে চিৎকার দিবে, 1000 বছর চলে যাবে, কোনো আওয়াজ আসবে না। আবার তারা পানি পানি বলে চিৎকার দিবে, 3000 বছর চলে যাবে। 3000 বছর চলে যাওয়ার পর এবার ফেরেশতারা বলবে, তোমরা কি চাও? বলবে, আমাদেরকে 1 গ্লাস পানি দাও। আমাদের পিপাসার কারণে আমাদের বুকটা ফেটে যায়, অন্তরটা ফেটে যায়। এবার মালিক দারোগা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহ, তোমার বান্দারা পানি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, তাদেরকে ওই যে ফুসভর্তি গরম পানি, ফুসভর্তি রক্ত ভর্তি যে গরম পানিগুলা, ওখান থেকে এক একটা গ্লাস এক একটা বান্দা বান্দি খেতে দাও। দেওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত বান্দা বান্দিরা এক একটা গ্লাস পানি পান করবে। পানি পান করার সঙ্গে সঙ্গে তাদের যত নাড়ি বুড়ি আছে, সমস্ত নাড়ি বুড়ি গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এগুলো হলো জাহান্নামের খানা। যারা দুনিয়াতে আল্লাহ নাফরমানি করবে, তাদের জাহান্নামে এরকম সাজা হবে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদ ঘুষে ব্যস্ত মানুষ, এগুলাকে গুনাহ করে যখন জাহান্নামে চলে যাবে, এই জাহান্নামে যাওয়ার পরে তাদের খাদ্য হবে কি? রক্ত, ফুস। এগুলো তো দেখানোর কেন কি? রক্ত কেউ খাইতে চায়? ফুস কেউ খেতে চায়? কেউ খেতে চায় না। আল্লাহ বলেন, খেতে না চাইলেও খেতে হবে, কারণ তুমি দুনিয়াতে মানুষকে অনেক কষ্ট দিয়েছ, সুদ খেয়েছ, অন্যের রক্ত শোষণ করেছ, ঘুষ খেয়েছ, অন্যকে কষ্ট দিয়েছ, হারাম খেয়েছ, মানুষকে কষ্ট দিয়েছ। এখন তুমি এগুলো স্বাদ ভোগ করো। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم
خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন যে তোমরা জাহান্নামে থাকতে থাকো এর মধ্যেই কিছু মানুষ ছিল তাদের জাররা পরিমাণ ঈমান ছিল সরিষার দানা পরিমাণ কি পরিমাণ সরিষার দানা পরিমাণ ঈমান ছিল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন ও আমার ফেরেশতারা আমার এমন কিছু বান্দাবান্দি আছে যারা দুনিয়াতে আমাকে সরিষার দানা পরিমাণ বিশ্বাস করত ঈমান এনেছিল এই সমস্ত বান্দাবান্দিদেরকে জাহান্নাম থেকে খুঁজে বের করে জান্নাতের যেই নদী আছে পানির যে নদী আছে খাল আছে এই খালের মধ্যে তাদেরকে ফালাইবেন পানির ভিতরে দুনিয়াতে যেরকম মরা গাছ পানির মধ্যে ফালাইলে এটা জীবিত হয় কি হয় জীবিত হয় এরকম ভাবে এই সমস্ত জাহান্নামীদেরকে ধরে এনে তাদেরকে জান্নাতের খালের ভিতরে ফালাইবেন তাফসীরে জালালের মধ্যে আসছে এই ঘটনাটা এই জাহান্নামের থেকে নিয়ে এসে যখন পানির মধ্যে ফালাইবেন এরা আস্তে জীবিত হবে জীবিত হওয়ার পরে এদেরকে এই জান্নাতি পানি দ্বারা তাদেরকে ধৌত করে পরিষ্কার করে এবার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন সুবহানাল্লাহ এটা কিসের কারণে জাররা পরিমাণ যাদের সরিষা দানা পরিমাণ কি ছিল ঈমান ছিল তবে এই ঈমানের মধ্যে কোনো খুঁত থাকতে পারবে না কি থাকতে পারবে না খুঁত থাকতে পারবে না আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন হে হাবিব এখন আর আপনার একটা উম্মত জাহান্নামে নাই আমি প্রত্যেকটা উম্মতকে জান্নাতে নিয়ে গেছি আল্লাহ নবী বলেন ওগো আল্লাহ এখনো মনে হয় আমার উম্মতগুলা কিছু উম্মত জাহান্নামে আছে আপনি দয়া করে একটা উম্মত যেন জাহান্নামে যেন না যায় জানাজা না পড়ায় ওগো আল্লাহ আপনি দয়া করে আমার প্রত্যেকটা উম্মতকে আপনি জান্নাতবাসী করে দেন হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফ হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন যেই মানুষটাকে একটা জান্নাত দেওয়া হবে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে তাকে 10টা দুনিয়ার সমান জান্নাতটা দেওয়া হবে কিভাবে আল্লাহ নবী বলেন একটা মানুষ জাহান্নামে গেছে এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে বান্দা তুমি কি আমার কাছ থেকে এই বান্দা বলবে আল্লাহ আমি আপনার কাছ থেকে কিছুই চাই না আপনি শুধু আমাকে একটু জাহান্নাম থেকে বের করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা আমি যদি তোমাকে জাহান্নাম থেকে বের করি তবে বলো তুমি আর কোনো চাও কিনা বলেন আল্লাহ আমি তোমার কাছে আর কোনো কিছু চাইব না আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে জাহান্নাম থেকে বের করবেন জাহান্নাম থেকে বের করার পর এবার এই বান্দা বলবো আল্লাহ তোমার এত সুন্দর জান্নাত এই জান্নাতের মধ্যে দেখা যায় তোমার অনেক মানুষ সুখ শান্তি নাচ দেওয়া ভোগ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে বান্দা তুমি এখন আমার কাছে কি চাও এই বান্দা বলবো আল্লাহ আমি তো তোমার কাছে কোনো কিছু চাই না তবে যদি তুমি তোমাকে ওই জান্নাতের দরজার পাশে নিতে তাহলে আমার জন্য অনেক ভালো হইতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা তুমি আর কোনো কিছু চাও কিনা চাইবে কিনা বলেন আল্লাহ আমি আর তোমার কাছে অন্য কিছুই চাইব না তুমি যে আমাকে জান্নাতের দরজার কাছে নাও আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে জান্নাতের দরজার কাছে নেবেন এখন জান্নাতের দরজা দিয়েও কি দিয়ে দেখবেন কত মানুষ জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে আরামায়েশ করতেছে এবার এই বান্দা একটা হিংসা আসবে যে আল্লাহ কত মানুষ জান্নাতের মধ্যে খেলাধুলা করতে আরামায়েশ করতেছে আমি তো পাইতেছি না আল্লাহ বলবে হে বান্দা তুমি কি চাও এই বান্দা বলে আল্লাহ তুমি যদি আমাকে একটু জান্নাতে ঢুকাও আমার জন্য অনেক ভালো হবে এবং আল্লাহ বলেন বান্দা যাও তুমি জান্নাত ঢুকে যাও আল্লাহ এই বান্দা বলবে আল্লাহ আমি যে জান্নাতে ঢুকবো জান্নাতে মানুষের কোনো শেষ নাই এত মানুষ কোনো জায়গা নেই কিছুই নাই কোনো ফাঁক ফোকর নাই আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে এই বান্দাকে একটা জান্নাত দিবেন দুনিয়াতে আল্লাহর হাদিসের মধ্যে বলেন এই জান্নাত হলো 10টা দুনিয়ার সমান আল্লাহ কত দয়া কত মায়া বান্দা বান্দির জন্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দিকে আদর করে বানাইছেন ভাই কি করে বানাইছেন আদর করে বানাইছেন
যদিও মানুষকে জাহান্নামে দিবেন, হাদিসের মধ্যে আসছে যেই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন তাদের চেহারাটাকে শুকরের চেহারা পরিণত করে দিবেন। শুকরের চেহারা পরিণত করবেন এই কারণে, কারণ অরিজিনাল চেহারা যদি অনুযায়ী মানুষকে জাহান্নামে দেয় তাহলে আল্লাহর মায়া লাগবে। যখন এই বান্দাবান্দির চেহারাটাকে শুকরের চেহারা পরিণত করে দেওয়া হবে তখন আল্লাহর আর কোনো মায়া লাগবে না। হাদিসের মধ্যে আসছে যেই সমস্ত মানুষেরা জাহান্নামে যাবে তাদের চেহারাটাকে পুরাপুরি শুকরের চেহারা পরিণত করে দিবে। তাহলে এখন বুঝেন দুনিয়াতে কি গুনাহ করবেন না নেক করবেন? বলেন, গুনাহ করবেন না নেক করবেন? নামাজ কি পড়বেন না ছেড়ে দিবেন? গোষ্ঠী খাইবেন না ছেড়ে দিবেন? সুদ খাইবেন না ছেড়ে দিবেন? বউরে কি পর্দার ভিতরে রাখবেন না পর্দার বাইরে রাখবেন? আমাদের দেশে বর্তমানে বউদেরকে ভাইরাল করে ফেসবুকে একেবারে ভাইরাল করে দেয়, আমার বউ আমার মেয়ে, আমার বউ আমার মেয়ে। আপনি মরে কবরে লাশ হয়ে যাবেন, এক পচে গেলে মাটি হয়ে যাবেন, আপনার ছবিটা আজীবন ফেসবুকে থেকে যাবে। এই গুনার ভাগিটা আপনি তো আছেন, আপনার বউ আছে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে এই মেয়েটাকে, এই মহিলাটাকে যত বেগানা পুরুষ দেখবে তার চেহারাটা, আপনার মেয়েটাকে যত বেগানা পুরুষ দেখবে, প্রত্যেকটার গুনাহটা আপনার বউ ভাগিদার হবে, আপনার ভাগিদার হবেন, এবং এটা সাজা ভোগ করতে হবে। আমাদের মা বোনদেরকে ফেসবুকে ভাইরাল করে, ফেসবুক ইন্টারনেট দ্বীনের লাইনে ব্যবহার করলে সব হবে। আপনি দ্বীনের জন্য ব্যবহার করতেছেন, একটা ওয়াজ পোস্ট করতেছেন, একটা হাদিস পোস্ট করতেছেন, এই হাদিসটা যত মানুষ দেখবে, যত মানুষ শিখবে, প্রত্যেকটা মানুষ থেকে সদকা জারি হিসাবে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামা নেকি যাইতে থাকবে। আপনি ফেসবুক ইন্টারনেট এটা যদি খারাপ কাজে ব্যয় করেন, খারাপ ছবি পোস্ট করেন, খারাপ কিছু পোস্ট করেন, এই খারাপ পোস্টটা করার কারণে যতটা মানুষ খারাপ হবে, যতটা মানুষ দেখবে, প্রত্যেকটা মানুষের গুনাহটা আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। এখন এটা কি খারাপ কাজে পোস্ট করবেন না ভালো কাজে? ভালো কাজে পোস্ট করতে হবে। এই কারণে আজকে ওয়াদা করেন আর জীবনে সুদ খাবো না, আর জীবনে ঘুষ খাবো না, বউকে বেপরদা রাখবো না। এখন আবার আমাদের দেশে এই যে বিবাহ শাদী নিয়া নাচ গান ড্যান্স কত যে কিছু মানুষ দেখে, যেই বিবাহতে যেই অনুষ্ঠানে নাচ গান হবে ওই বিবাহতে ওই অনুষ্ঠানে যাওয়া সম্পূর্ণ নাজায়েজ, দাওয়াত গ্রহণ করা নাজায়েজ। আমাদের দেশে বর্তমানে যে বিবাহগুলো হয় হিন্দুদের রীতিনীতি অনুযায়ী, বলেন তাদের রীতিনীতি, হিন্দুদের রীতিনীতি অনুযায়ী হইতেছে, গেট হইতেছে, অযথা খরচ। আবার দিনে দুপুরে ডাকাতি করে, সেটা কি বুঝেননি? আপনি একজন মানুষকে দাওয়াত দিয়েছেন 60টা ভাত খাওয়ার জন্য, দাওয়াত দেওয়া সুন্নত, দাওয়াত গ্রহণ করা কি সুন্নত। এখন আয়সা কি করলেন, জায়গা মতন এসে বাস কাগজের টানে বসে আছে কলম নিয়ে। এখন এই ব্যক্তি চিন্তা করে একবেলা খানা খাইলাম কত দেওয়ান যায়, 500 না 1000, 500তে তো ইজ্জত থাকবো না। এখন এই ব্যক্তিরা ইজ্জতের ভয়ে 500 বা 1000 টাকা দিয়ে কি চলে আসে। কৌশলে কি ডাকাতি, কৌশলে কি করে, জোরে বলেন কৌশলে কি করে? সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ কি এই বিবাহতে আকিকাতে এই সমস্ত টাকাগুলো দেওয়া সম্পূর্ণরূপে হারাম। বলেন সম্পূর্ণরূপে কি? আর কখন এগুলো করবেন না। দাওয়াত দেওয়া সুন্নত, গ্রহণ করা সুন্নত, যাওয়া সুন্নত। এখন আমরা যদি এখানে দাওয়াত দিয়া ডাকাতির জন্য বসে থাকেন, মানুষ যাবে কিভাবে? সমাজের ভিতরে বিবাহ শাদীর মধ্যে গরিবের কোনো দাম নেই, আর গরিব টাকা দিতে পারতো না, গরিব কিনতে পারবো না। এমনও গরিব আছে বছরে একবারে গরু গোস্ত খাইতে পারে না, আছে নাকি সমাজে? অথচ গরিবের কোনো ভাবতেই দেয় না। কারণ কি? এই গরিব আমার বিপদ আসলে সে খেতে পারবে কিন্তু টাকা দিতে পারবে না। এই কথা কি দাওয়াত দেয় না, দাওয়াত দিতে চায় না। এই সমস্ত গুনাহ থেকে মুক্ত হতে হবে। জান্নাতি হতে হলে দুনিয়াতে কোনো গুনাহ করা যাবে না, কোনো কি করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না। গুনাহ একেবারে ছেড়ে দিতে হবে। আল্লাহর কাছে সবসময় একটাই দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে গুনাহমুক্ত জীবন দান করেন। বলেন বলেন গুনাহমুক্ত, কে মুক্ত? গুনাহমুক্ত জীবন দান করেন। যে আল্লাহ আমি যেন দুনিয়াতে যতদিন বাঁচি ততদিন যেন ঈমানের সহিত এবং যেন গুনাহমুক্ত জীবন আমি চলতে পারি। এই দোয়াটা সবসময় আল্লাহ দরবার করবেন। বলেন এটা বলবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেক দোয়া, প্রত্যেক মুনাজাতে বলবেন। কয়দিন?
আপনার টাকা, আপনার বাড়ি গাড়ি সঙ্গে কিছুই যাবে না, মাত্র 3 কান কাপড়। কয় কান কাপড়? গরিবে যেই কাপড় গায়ে দিয়ে যাবে, আপনি কোটিপতি শিল্পপতি সেই কাপড়ে গায়ে দিয়ে যাবে। গরিবে যেই মাটিতে ঘুমাবে, আপনি শিল্পপতি সেই মাটিতে ঘুমাবেন, আপনি ধনীও সেই মাটিতে ঘুমাবেন। কোনো লাভ নেই, কোনো কি নাই, কোনো লাভ নেই, সব সমান। সব কি? জোরে বলেন, সব কি? প্রধানমন্ত্রী যেই কাপড় গায়ে দিয়ে মরার সময়, আপনি কি সেই কাপড় গায়ে দিবেন না? অবশ্যই সেই কাপড় গায়ে দিবেন। তাহলে সবাই কি সমান? অন্ধকার কবর খুব ভয়ঙ্কর, যেখানে কোনো বন্ধু নাই, কিছুই নাই, ওখানে থাকতে হলে একমাত্র নেকের দরকার। কিসের দরকার? জোরে বলেন, নেকের দরকার। নেক, নেক। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেন, যদি পারেন সব সময় রাত্রে উঠে একটু তাহাজ্জুদ পড়েন। কি পড়েন? তাহাজ্জুদ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা যত বেশি শেষ রাতে উঠে উঠে তাহাজ্জুদ পড়বে, ওই বান্দা তত বেশি আমার নিকটবর্তী হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে যে কথাগুলো বলছি মরণের ব্যাপারে, যেন আমাদেরকে সঠিকভাবে আমাদের সবাইকে ঈমানি মরণ দান করেন। আমিন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ।